এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। একটু আগে দেখতেই পেলে যে পুজো কিন্তু একেবারে কাছে চলে এসেছে, যার জন্য মণ্ডপ তৈরির জন্য বিভিন্ন দিকে বাঁশ জমা হচ্ছে। কিন্তু তার পাশাপাশি আমার আজকে হঠাৎ করে ইচ্ছে হলো বাবার সঙ্গে কালীঘাট মন্দিরটি একবার ঘুরে দেখার, এবং সেই সঙ্গে এই কালীঘাট স্কাইওয়াকটি নিয়ে যেখানে এত কিছু শুনলাম, এত লেখালেখি দেখলাম এবং ছবিও দেখলাম, সেটিও একবার হেঁটে দেখার কেমন হয়েছে এই স্কাইওয়াকটি। বাবার কাছ থেকে এবং এছাড়া আরো অনেকের কাছ থেকেই আমি জানতে পেরেছিলাম যে এই স্কাইওয়াকটি বেশ ভালোই বানানো হয়েছে, কিন্তু লাস্ট টাইম যখন দেশে এসেছিলাম সেই সময়তে আমার আর ঘুরে দেখা হয়নি। আজকে হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম যে আজকের দিনটায় যেহেতু মেঘলা রয়েছে কিন্তু তাও সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না, তাই স্কাইওয়াকে আমরা একবার ঘুরে আসি এবং তার সঙ্গে কালীঘাট মন্দিরও দর্শন করে আসি। এসকালেটরের দিক বরাবর চলে এলাম আর তারপরে কিছুক্ষণের মধ্যেই শুরু হলো এই অসাধারণ কালীঘাট স্কাইওয়াক। অবশেষে এসে পৌঁছলাম স্কাইওয়াকে। মানে খুবই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, অনেক আবেগ কাজ করছে, কারণ গতবারে এসে আমি মানে এখানে আসতে পারিনি, তো এবারে মানে মনে হচ্ছে মা যেন টেনে নিয়ে এসেছে। তো সেই জন্য বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে আমরা চলে এসেছি আজকে। তো দেখা যাক কতটা কি মানে ভেতরে গিয়ে পুজো কীরকমভাবে দিতে পারবো সেটা আমি এখনও শিওর নই, কিন্তু আমি যে দর্শন করার মানে একদম মন নিয়ে এসেছি সেটাকে আমি চেষ্টা করছি যাতে সেটা ফুলফিল হয়। তবে যতটা স্কাইওয়াক দেখে মানে ভালো লাগছে, কারণ আমার মনে হয় এই জায়গাটা খুবই ইজি হবে, এখান থেকে বরাবর মন্দির চত্বরের দিকে যাওয়া যাবে। অনেকেই স্কাইওয়াক ঘুরেছে তোমাদের মধ্যে, আমার এটা প্রথমবার, সেই জন্য আমি খুবই মানে এক্সাইটেড ফিল করছি। কারণ কালীঘাট মন্দিরে যতবার ছোটোবেলা এসছি বাবার সাথে অনেক রকম করে ঢুকতে হয়েছে মন্দির চত্বরে, তো এই জায়গাটা খুব ইজি হয়েছে, যেটা ভালো লাগছে অবশ্যই। এখন ভেতরে গিয়ে কীরকম কি সম্ভব হবে দেখানো বা শেয়ার করা বা আমার নিজের পুজো দেওয়া কতটা হবে আমি এখনও জানি না, দেখা যাক, সেটা সময় বলবে। আর যতটা সম্ভব আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো, তো দেখতে থাকো। সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টাচ্ছে এবং প্রযুক্তি ক্রমাগত অ্যাডভান্স হচ্ছে। আমার এই স্কাইওয়াকের কনস্ট্রাকশনটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল, এবং একটা জিনিস যেটা বলতেই হয় যে ভীষণই সহজ হয়েছে মন্দিরে পৌঁছানো। শরণার্থীদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যাদের হয়তো হাঁটা চলায় কিছুটা সমস্যা হয়, বিশেষ করে মন্দির চত্বরে যে ধরনের মাটির স্ট্রাকচারটা রয়েছে সেখানে হাঁটতে হয়তো সমস্যা হতে পারে, মানে মন্দিরে পৌঁছানোর রাস্তাটা ক্রস করতে হয়তো প্রবলেম হতে পারে, যার জন্য এই স্কাইওয়াকটিতে যদি তারা একবার উঠে পড়েন তাহলে কিন্তু অনেকটাই খুব সুন্দরভাবে হেঁটে তারপরে মন্দির চত্বরে অনায়াসেই পৌঁছানো যাবে, যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। এবং তার সঙ্গে যেটা আরো বেশি নজর কেড়েছে সেটা হলো যে কালীঘাট মন্দিরের স্থাপত্যের পেছনে যে একটি ইতিহাস রয়েছে সেটি খুব সুন্দর করে এখানে ব্যক্ত করা হয়েছে, এবং তার পাশে এখানে লিখেও দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য যে কিভাবে কালীঘাট মন্দিরটি তৈরি হয়েছে। তোমরা জায়গা মতন যদি ভিডিওটি পজ করো তাহলে লেখাটা অনায়াসেই পড়তে পারবে বলে এই আশা রাখি। এছাড়া ছবিতেও কিন্তু খুব সুন্দর করে ব্যক্ত করা হয়েছে। আমি জানি না কতটা তোমাদের কাছে সেটি পৌঁছচ্ছে, তবে যদি একবার তোমরা লেখাটা পড়ে নাও তাহলে বুঝতে পারবে যে কালীঘাট মন্দির ঠিক কিভাবে স্থাপিত হয়েছিল তা লেখা এবং এই বর্ণনার মাধ্যমেও কিন্তু আমাদের কাছে অনায়াসেই পৌঁছে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে খুব সামান্য হলেও, এবং এই স্কাইওয়াকটি দিয়ে যে শুধুমাত্র মন্দিরেই পৌঁছানো যাবে তা কিন্তু নয়, কারণ স্কাইওয়াকটিতে 5টা প্রবেশপথ রয়েছে এবং 5টা প্রস্থানও রয়েছে, এবং সেগুলি বিভিন্ন রাস্তাকে কানেক্ট করেছে, যেমন রয়েছে সদানন্দ রোড, কালীঘাট ফায়ার স্টেশন এবং মন্দিরের ফটকও রয়েছে। আর যে কথা আগেও বললাম যে বয়োজ্যেষ্ঠ শরণার্থীদের জন্য শুধুমাত্র যে এসকালেটর রয়েছে তাও কিন্তু নয়, লিফটের ব্যবস্থাও আছে।
সুতরাং এই কালীঘাট স্কাইওয়াকটি কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ধরনের সুবিধা করেছে, শুধুমাত্র মন্দির নয়, অন্যান্য অনেক রাস্তাতেও অনায়াসে যাওয়ার জন্য। আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, এবং যেহেতু আমার বাবা মোটামুটি নিয়মিতই এখানে আসেন, সেজন্য আমরা পরিচিত একটি দোকান থেকেই পুজো দেওয়ার জন্য যে ডালাটি প্রস্তুত করে দেন ওনারা, সেটি আমরা নিয়েছিলাম। তবে আশেপাশটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল, যদিও বৃষ্টি হয়েছে কয়েক পশলা, কিন্তু তার সত্ত্বেও পুরো জায়গাটাই যেন অন্যরকম একটা মাধুর্য বহন করছে। কালীঘাটের পবিত্র মন্দির প্রাঙ্গণে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। একটু আগেই আমাদের মায়ের দর্শন এবং পুজো দেওয়াও শেষ হয়েছে, তবে সেই সবকিছু আমি আর ভিডিওতে নিতে পারিনি। তার কারণ হচ্ছে, যেহেতু মনটা একেবারেই পুজোর ঘরেই ছিল এবং মায়ের দিকেই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম, সেই কারণে সহজে আর ক্যামেরা খোলার কথা কিংবা মায়ের কোনো ছবি সংগ্রহ করার কথা আমি সত্যিই ভাবতে পারিনি, এবং আমার মনে হয় সবকিছু হয়তো ক্যামেরাবন্দি করাও যায় না। তবে মন্দিরের বাহ্যিক যে দর্শনটা, সেটা তোমাদের সঙ্গে ভাগ করবো না, এটা কখনো হতেই পারে না। এই কালীঘাট মন্দিরের ইতিহাস তোমাদের অনেকেরই জানা। 51টি সতীপীঠের একটি হলো এই কালীঘাট, এবং এখন যে জায়গাটি তোমরা দেখছো সেটা হলো দুধ পুকুর। এই জায়গাটা আগে খানিকটা অন্যরকম ছিল, বর্তমানে তা অনেকটাই পাল্টে গিয়েছে। আর সতীপীঠ সংক্রান্ত যদি ইতিহাস আরো একবার বলতে হয়, তাহলে তার যে একটা পুরাণ ব্যাখ্যা রয়েছে সেটাও তোমাদের একটু ছোট করে বলে দিই। সত্যযুগে প্রজাপতি দক্ষের মহাযজ্ঞের আমন্ত্রণ পাননি তার কন্যা সতী এবং তার জামাতা শিব, এবং সেই সঙ্গে তিনি যখন বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হন, তখন তার সামনেই দক্ষ শিবের নিন্দা করতে শুরু করেন, এবং প্রতিনিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন সতী। এবং সেই সময় শিব সাংঘাতিক রেগে যান এবং সতীর শবদেহ কাঁধে নিয়ে তিনি শুরু করেন তার তাণ্ডব নৃত্য। আর তাকে শান্ত করার জন্য বিষ্ণু যখন নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দেন, তখন তার দেহের বিভিন্ন খণ্ড পৃথিবীর নানা জায়গাতে পতিত হয়েছিল। আর পৃথিবীতে পড়া মাত্রই এগুলি এক একটি পাথরে পরিণত হয়, এবং সেই সময়তে বিভিন্ন তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের 4টি আঙুল পড়েছিল এই কালীঘাটে। অবশ্য এই বিষয়ে অনেক মতান্তর রয়েছে, 4টির জায়গায় কখনো বলা হয় 1টি আঙুল পড়েছিল। কিন্তু এই সমস্ত পৌরাণিক ঐতিহ্য বা ইতিহাস যদি একদিকে থাকে, তাহলে অন্যদিকে যেটা থাকে সেটা হলো মায়ের টানে এই মন্দিরে আসা। দিনের পর দিন একাধিক শরণার্থী উপস্থিত হন মাকে এক ঝলক দেখার জন্য, তার মনের কথাটি মায়ের কাছে ব্যক্ত করার জন্য। মন্দির প্রাঙ্গণ দেখার পর তোমাদের নিশ্চয়ই মাকে দেখতে ভীষণভাবে ইচ্ছে হয়েছে, কিন্তু আমি নিজে যেহেতু কোনো ছবি নিইনি, তাই ইন্টারনেট থেকে কয়েকটি ছবি সংগ্রহ করে তোমাদের চোখের সামনে ধরলাম। সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি, এবং সে বিষয়ে আরো হয়তো কিছু কথা তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তবে তার সঙ্গে যেটা বলতেই হয় যে কালীঘাট স্কাইওয়াক সত্যি একটা অন্য ধরনের অভিজ্ঞতা। একবার অন্তত এসে যদি এই জায়গায় পৌঁছতে পারো, তাহলে দেখবে যে অনেকটাই কিন্তু উন্নত হয়েছে এই চত্বরটি। আমি মূলত তাদের কথা ভেবেই বলছি যাদের হয়তো পায়ে কোনো ধরনের সমস্যা রয়েছে বা হাঁটতে অসুবিধা হয়, অথবা যাদের বয়স ক্রমবর্ধমান, তারা যদি একবার এখানে আসেন এবং কালীঘাট এই স্কাইওয়াকটি অ্যাভেল করেন, তাহলে অবশ্যই মন্দির চত্বরে পৌঁছানো খুবই সহজ হবে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর ভীষণ ভালো দর্শন হলো মায়ের। ভাবতেই পারিনি, কারণ আজকে ভাবছিলাম যে যেহেতু শ্রাবণ মাস ভিড় হবে, কিন্তু দর্শনটা এত সুন্দর করে হয়েছে আর পুজোটাও তার সাথে এত ভালো করে দিতে পেরেছি, মানে মনটা যেন একেবারে শান্ত হয়ে গেল। আর সত্যিই বোধহয় আজকে আসারই ছিল, যার জন্য এত সুন্দর করে দর্শন সব কিছু মিলিয়ে সবটা আর কি ভালোভাবে আর কি কেটেছে আমাদের।
যেটা মানে অবশ্যই গর্ভগৃহের ভেতরে তো আর কিছু ওরকমভাবে রেকর্ড করা যায় না, কারণ এতটা মন দিয়ে পুজো দিচ্ছিলাম, তখন কিছু করা যায় না, আর সম্ভবত নিষিদ্ধও আছে, তো সেই জন্য আমি সেই দিকে আর যাইনি। পুরো মনটাই ওই পুজোর মধ্যেই ছিল। তো আপাতত প্রসাদটা বাড়িতে গিয়ে একটুখানি সবার সঙ্গে ভাগ করে নেব। চলো আপাতত বাড়ির পথে যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। বাড়ি চলে এসেছি প্রায় এই আধ ঘন্টা হবে। শুধু একটা রিয়েলাইজেশনের কথা বলতে পারি, যেটা হয়তো তোমাদের সঙ্গেও অনেকটাই আর কি তোমরা মানে মিল পাবে হয়তো অনেকেই, বা তোমাদের হয়তো মনে হবে যে হ্যাঁ এটা আমাদের সাথেও ঘটেছে। সেটা হলো যে তুমি ধরো কিছু ভেবে যাচ্ছ যে আজকে খুব ভালোভাবে মায়ের দর্শন করব, মায়ের কাছে আজকে মনের এই কথাগুলো রয়েছে এগুলো সব উগড়ে দেবো মায়ের সামনে গিয়ে, আজকে একেবারে প্রাণ ভরে মাকে ডেকে এই কথাগুলো বলবো। এই যে জিনিসটা নিয়ে, এই যে ধারণাটা নিয়ে আমরা যাই, আলটিমেটলি কিন্তু ওখানে গিয়ে মানে আমার সাথে এটা হয়েছে আর কি। এর আগেও আমি যতবার বিভিন্ন জায়গাতে যখনই আমি গেছি মায়ের দর্শন করতে, সেখানে আমি দেখেছি, বা আমাদের রাম ঠাকুরের আশ্রমেও যখন আমি গেছি, তখন যখন ভেবেছি যে আজকে এই জিনিসগুলো বলবো ঠাকুরের কাছে গিয়ে, বা এগুলো আজকে মন থেকে আর কি ঠাকুরের সঙ্গে একটু ভাগ করে নেব, সেইটা আর হয় না। দেখার পরে যে আর কিছু বেরোবে মুখ থেকে বা কিছু মন থেকে বেরোবে, সেটা আর ওইভাবে হয় না। মানে শুধু মানে যেন প্রণাম করে ঠাকুরের কাছে তাকিয়ে থাকা কিছুক্ষণ, আর ব্যাস তারপরে চলে আসে, এইটাই হয় আমার সাথে। সেরকমই আজকে হলো, কিন্তু দর্শনটা এত ভালো হয়েছে, আর সেই সময়টা থ্যাঙ্কফুলি ফাঁকা ছিল, যার জন্য আমরা খুব ভালোভাবে আর কি দর্শন করতে পেরেছি। আমাকে অনেকে হয়তো তোমাদের মধ্যে থেকে ভেতরে ঢুকেও তোমরা হয়তো ছবি তুলেছো, বা ওখানে কোথাও আমি লেখা দেখিনি যদিও যে ফটোগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু ওটা না ওই মানসিকতাটা থাকে না ভেতরে। যদি তুমি খুব মন দিয়ে আর কি পুজো দেওয়ার কথা ভাবো বা মায়ের দর্শন করবে এটা ভাবো, দেখবে আর ওই ফোন খোলার কথা মাথার মধ্যে থাকে না। তো আমি ওইটাতেই একেবারে পুরো ভেসে গেছিলাম, যার জন্য মানে আমি আর কিছু ওইভাবে ক্লিপ নেওয়া বা ছবি তোলা এগুলো আমি কোনোটাই করতে পারিনি। কিন্তু সব মিলিয়ে আজকের এক্সপিরিয়েন্সটা সত্যিই মনে রাখার মতো। না তার পাশাপাশি যেটা বলতেই হয় সেটা হলো স্কাই ওয়াকটা দেখে, মানে প্রথমবার যেহেতু আমি এটা দেখলাম, এবং শুধুমাত্র যে মন্দির যাওয়ার জন্য তাই নয়, অন্যান্য রাস্তাতেও তুমি পারাপার করতে পারো, সেটার জন্য ওই বিভিন্ন দিকে আর কি এসকালেটর রয়েছে যেখান দিয়ে তুমি চলাচল করতে পারো, যেটা খুবই ভালো লেগেছে আমার। তো ওভারঅল আজকের এক্সপিরিয়েন্সটা সত্যিই খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো, যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি সেটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হয়তো অনেকেই ঘুরেছো বা প্ল্যান করছো, ঘোরার কথা ভাবছো, যারা প্ল্যান করছো তারা অবশ্যই করে ফেলো, কারণ সত্যিই খুব অন্যরকম লাগলো আজকের দিনটা। আর সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। এখনো অনেক কিছুই হয়তো মনে হচ্ছে করে ফেলতে হবে, কারণ যেহেতু আগের ব্লগেও বলেছিলাম যে আমাদের যাওয়ার সময়টা একটু 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 করে করে এগিয়ে আসছে, তো সেই জন্য দেখা যাক কোথায় নেক্সট যাই, আর সেটা অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করি তোমরা সঙ্গে থাকবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।